আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব, আমাদের বাংলাদেশে প্রাইভেট কার ড্রাইভার সাহেব যারা আছেন প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ কথাটি অবশ্যই শুনবেন এবং কি জানতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি আপনাদের এবং আপনারা কি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের ড্রাইভার যারা আমরা আছি, যে কোনো ড্রাইভারই বলেন, যে কোনো ড্রাইভার, আমরা শুধু লড়তেছি আমাদের প্রাইভেট ড্রাইভারের জন্যই লড়তেছি। আচ্ছা, আর যারা সরকারি ড্রাইভার আছেন, যারা সরকারি কর্মচারী যারা আছেন, সরকারি যারা মাস্টার রুলে যারা চাকরি করেন, প্রত্যেকটা ড্রাইভারের কথাই আমি বলছি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোনো ড্রাইভার আজ পর্যন্ত কোনো পুরস্কার পেয়েছেন? যে কোনো পুরস্কার বলেন, যে কোনো একটা মেডেল বলেন, যে কোনো একটা নোবেল পুরস্কার বলেন, যে কোনো একটা গলায় মালা বলেন, আজ পর্যন্ত কোনো ড্রাইভার কি পেয়েছেন? কি পাননি? আচ্ছা, কিছু বলতে পারবেন যে পৃথিবীতে কোনো ড্রাইভার সাহেব ছাড়া কেউ যেতে পারছেন? আজকে আমি চালক, তারপরেও আমাকে যদি এখান থেকে ওইখানে যেতে হয়, তারপরেও ড্রাইভার লাগবে। তারপরেও কেন ড্রাইভারদের অবহেলিত হচ্ছেন? কেন ড্রাইভাররা অবহেলিত হচ্ছেন যে একটা ড্রাইভার সাহেব তিনি ছাড়া পৃথিবীতে একটা সুতো কোথাও কেউ নিতে পারবে না? তারপরেও কেন আমরা আমরা বিভিন্ন বড় লোক, বিভিন্ন মালিকদের কাছে আমরা অবহেলিত রয়েছি? কেন রয়েছি জানেন? কারণ আমাদেরকে তারা সম্মান করছেন না, আমাদেরকে তারা দাম দিচ্ছেন না। আজ থেকে 20 বছর আগে ড্রাইভারদের একটা দামই ছিল অন্যরকম। কথাগুলো মিলিয়ে দেখবেন। আমি যে কথাগুলো বলতে চেয়েছি, অবশ্যই যারা জ্ঞানী আছেন অবশ্যই আপনারা কথাগুলো বুঝতে পারবেন এবং কি বুঝতে পেরেছেন। আজকে এই কথাগুলো প্রত্যেকটা সময় আমার মনের মধ্যে আঘাত খায় যে না, আমরা যেসব কাজ করি, একটা ভুল হয়ে গেলে সারা জীবন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে, কিন্তু আমাদের যে কাজ করি আমরা আমরা আমাদের এই যে হাতের তালে দেখছেন না, এই হাতের তালিতে কিন্তু আমাদের বসগোরা এবং কি যারা যাত্রী থাকেন তাদের জীবন থাকে এই হাতের তালিতেই। এখন বলবেন কেন হাতের তালে জীবন থাকে? দেখেন, আপনি কিন্তু গাড়ি চালাতে গেলে আপনি এইভাবে কখনো গাড়ি চালাতে পারবেন না, গাড়ি এইভাবেই চালাতে হবে। বাট এই জন্যই আমি বলছি আমাদের স্টিয়ারিং থাকে হাতের তালেই এবং কি ব্রেক, অ্যাক্সেলেটার এগুলো থাকে পায়ের তালেই। তাহলে আমরা কেন আমরা ড্রাইভারদের সম্মান দিব না? ড্রাইভারদের কেন সম্মান দিব না? ভাই, আমরা প্রত্যেকটা ড্রাইভার যত ভালো ব্যবহারই করি না কেন, কিন্তু দেখেন আমরা কখনো কখনো মালিকদের কাছে খারাপ হয়েছে। এখন একটা কথা বলবো, হয়তো বা বলবেন যে কেন ড্রাইভারের সম্বন্ধে এত খারাপ কথা কেন বলতেছি? কারণ দেখেন, পৃথিবীতে খারাপ ভালো মন্দ সবাই আছে। মালিকরাও খারাপ আছেন, ড্রাইভাররাও খারাপ আছেন, পথচারীরাও খারাপ আছেন, যারা যাত্রী আছেন তারাও খারাপ আছেন। তারপরেও আমি স্পেশালভাবে বলছি, ড্রাইভারদের সম্মান দিয়ে কথা বলবেন। তারপরেও ড্রাইভারদের সম্মান দিয়ে কথা বলবেন যে এই ড্রাইভারগুলো ছাড়া আমাদের কোনো কিছুই করাটা সম্ভব না। এই জন্য ভাই আমি বলতে চাই, আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা কাজ করতে চাই। আমরা যেন বলতে পারি যেন আমরা বাংলাদেশের একজন ড্রাইভার সাহেব, আমরা যেসব বিষয় নিয়ে আমরা কাজ করব, এই কাজগুলো যেন আমরা সফল হতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমাদের কাজগুলো যেন আমরা তুলে ধরতে পারি। অতএব আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে, প্রত্যেকেরই মাঠে নামতে হবে। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভারের একতাকে শক্ত করতে হবে, শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে এবং আমাদের যে 9 দফা দাবি রয়েছে, এই 9 দফা দাবি যেন আমরা বাস্তবায়ন করতে পারি। অনেকের অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।